পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে, ভালো মানুষেরও অভাব নেই। এই ভিডিওতে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, হাই রোডের পাশে সে অ্যাক্সিডেন্ট অবস্থায় পড়েছিল। সেখানকার একটি তথাকথিত গরিব পরিবার, কিন্তু মানসিক দিক দিয়ে তারা আমাদের কাছে অনেক অনেক বড়লোক। কারণ তারা এই অসহায় বাচ্চাটিকে নিজেদের সামর্থ্য মতো খাবার দিত, আগলে রাখতো। অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেই ফ্যামিলি কাঁদতে কাঁদতে সুদীপদাকে ফোন করে এবং সুদীপদা এই বাচ্চাটিকে রেস্কিউ করে আমাদের কাছে নিয়ে আসে। তারপর তাকে রেস্কিউ করে তারপর শুরু হয় তার ট্রিটমেন্ট। তার পেছনের একটি পা পুরো ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছিল, যে কারণে তার এক্সেসিভ ব্লাড লস হচ্ছিল। সঙ্গে সঙ্গে স্যালাইন আমরা শুরু করি এবং সেই জায়গাতে মেডিসিনের মাধ্যমে ব্লাড বন্ধ করি, ব্যান্ডেজ করা হয় এবং তাকে আমরা এক্স রে করাই। দেখা যায় থাইয়ের কাছ থেকে পাটি দু টুকরো হয়ে গিয়েছে এবং পায়ের নিচের অংশ পুরো গুঁড়ো হয়ে গিয়েছে। এতটাই বাজেভাবে সেই হাড় গুঁড়ো হয়েছে যে সেটি বোন পিনিংয়ের মাধ্যমেও কোনোভাবে জয়েন করা যাচ্ছে না। তাও আমরা আশা ছাড়িনি, আমরা ডাক্তারি কনসাল্ট করতে থাকি যে এরপর কি করা যায়। কিন্তু দুঃখের বিষয়, তার পায়ের কন্ডিশন এতটাই বাজে ছিল যে তার সেই পাটি আর রাখা গেল না, অ্যাম্পুটেশন করতেই হলো। অবাক করা বিষয়, এত যন্ত্রণা কষ্টতেও সে কিন্তু আমাদেরকে দেখে একটুও ভয় খায়নি। সে হয়তো বুঝতে পেরেছিল যে আমরা তার ভালোই করছি। এই বাচ্চাটি আমরা যখন ট্রিটমেন্ট করি, প্রতিটা ট্রিটমেন্টের পর্যায়ে বাচ্চাটি আমাদের সঙ্গে কোঅপারেট করেছিল, যেটা সত্যিই খুব ভালো লাগার। কতটা বিশ্বাস আছে আমাদের ওপর এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। সে কিন্তু সেই মুহূর্তে প্রচণ্ড যন্ত্রণায় ছিল, তাও কিন্তু আমাদের সঙ্গে শান্তভাবে কোঅপারেট করেছে। এক্স-রের পর, ডাক্তারি কনসাল্টের পর তার পাটি অ্যাম্পুটেশন করতে আমরা বাধ্য হই। যে পরিবারটি এই বাচ্চাটিকে আগলে রাখতো, খাবার দিত, এই বাচ্চাটি কিন্তু সেই পরিবার থেকে আলাদা হয়ে আমাদের কাছে থাকতে চাইছিল না। 5-6 দিন আমাদের কাছে রেখে আমাদের ওষুধ এবং ট্রিটমেন্টের মাধ্যমে তাকে কিছুটা সুস্থ করে সেই পরিবারের কাছে আমরা রেখে আসি এবং প্রত্যেক দিন গিয়ে আমরা সেখানে তাকে ট্রিটমেন্ট দিতাম এবং প্রয়োজনে যা যা মেডিসিন ছিল আমরা করতাম। বর্তমানে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ। ধন্যবাদ এই পরিবারকে, যারা এই অসহায় অবলাটিকে এত ভালোবেসে সন্তান স্নেহে আগলে রেখেছে। তারা এতটাই ভালোবাসা দিয়েছিল যে যেই পরিবার ছেড়ে এই বাচ্চাটি আমাদের কাছে থাকতে চায়নি। ভালো থাকুক এই পরিবার, ভালো থাকুক এই পরিবারের মানুষগুলো যাদের মন এত বড়। বাচ্চাটিকে সুস্থভাবে ফেরত পেয়ে, বাচ্চাটি যে ভালোভাবে বেঁচে আছে সেটা দেখতে পেয়ে পরিবারটির খুশিটি একবার দেখুন তো। এই পরিবারটির মতো সবাই যদি রাস্তার অসহায় প্রাণীগুলিকে আগলে রাখে, তাহলে হয়তো তাদের জীবনে এত কষ্ট থাকবে না। কি বলেন আপনারা? আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আসলে আমাদের এত ভালো অভিজ্ঞতা এই প্রথম। খুব কম ক্ষেত্রেই আমরা দেখি রাস্তার অসহায় প্রাণীদের সাধারণ মানুষ ভালোবাসছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নেগেটিভ এনভায়রনমেন্টেই কাজ করে আসছি। তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম এই মিষ্টি মুহূর্তগুলো। বাচ্চাটিকে সম্পূর্ণ সুস্থ করতে আমাদের 3 থেকে 3.5 মাস সময় লেগেছিল, কারণ বাচ্চাটির প্রচুর ব্লাড লস হয়েছিল, তার সঙ্গে কোমরেও আঘাত ছিল। আর খুব ভয়ানক অ্যাক্সিডেন্টটা হয়েছিল, পাটা আসলে পুরোই গুঁড়ো হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ। আশীর্বাদ করবেন এই রকম পরিবার এইভাবেই যেন বাচ্চাটিকে আগলে রেখে খুব ভালো থাকে, আর এই বাচ্চাটিও যেন সম্পূর্ণ সুস্থ থাকে, আর এইভাবেই নিজের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে এই রকম মিষ্টি একটা পরিবারকে আগলে রাখে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করব। আমাদের আশীর্বাদ করবেন, আমরাও যেন রাস্তার এই অসহায় প্রাণীগুলির জন্য এইভাবে কাজ চালিয়ে যেতে পারি।